কয়েকদিন থেকে আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ। কি কপাল দেখুন, দুদিন থেকে আমাদের শেরপুরে বৃষ্টি হচ্ছে। আজকে অনেক মেঘলা আকাশ। অলরেডি সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একদম আমার একটা পার্সোনাল ভিডিও। আমি কখনো এভাবে কোনোদিন ভিডিও দেই না। এই ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন যেটা আগে কখনো দেখেননি। আমি কিন্তু প্রচুর পরিমাণে ফান পছন্দ করি এবং ফান করি। বিশেষ করে বাচ্চাদের আমার ভীষণ পরিমাণে পছন্দ। ওদেরকে নিয়ে হচ্ছে আজকে ছাদে যাব। আমাদের ছাদটা অনেক সুন্দর। আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর মনটাও ভাল লাগতেছিল না, ভাবলাম বাচ্চাদের সাথে যে দুষ্টামি করি, তাদেরকে ছাদে আসলাম। এটা হচ্ছে আমার মেয়ে। মেয়ের পায়ের ভিতরে অনেক কাদা লাগছে। তো আমাদের ছাদের উপরে উঠেই মেয়েটা হচ্ছে পা পরিষ্কার করবে। আর শেষে যে একটা কথা বলি, আপনার যত মন খারাপ থাকুক না কেন, যদি আপনি বলেন যে আমি আজকে মন ভালো করব, জাস্ট একটা উপায় আপনারা করতে পারেন, একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করবেন। আজকে আমি ভীষণ পরিমাণে দুষ্টামি করছি, যেটা সবসময় অফ স্ক্রিনে করি, বাট আজকে একটু শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। এই যে আমাদের বাসায় ৩টা কিউট বেবি, ৩টা বেবি অনেক সুন্দর এবং ৩টা বেবি খুবই দুষ্ট। তাদের সাথে একটু দুষ্টামি করতেছিলাম, তাদেরকে সালাম দিচ্ছিলাম। আমাদের ছোট্ট বেবিটা, তার সাথে আমরা বেশি ফান করি। বিশেষ করে ও সবার ছোট, ওইভাবে কথা বলতে পারে না, তার সাথে আমরা মজা করতেছিলাম। তো যাই হোক, ওয়েদারটা অনেক সুন্দর ছিল সেই সাথে। ওর চেহারাটা অনেক মায়াবী, সত্যি বলতে হবে, তার জন্য দোয়া করবেন। এবং আমার মেয়ের জন্য, পাশে একটা মেয়ে আছে, তার জন্য দোয়া করবেন। এই ৩টা বেবি, আরেকটা বেবি আছে, ও উপরে ওঠে নাই ছাদে। তো ছাদটা এত সুন্দর লাগতেছিল, যদি আমাদের ছাদে শুধু সাইড দিয়ে যদি পাইলিং করা থাকতো, ইট দেওয়া থাকতো, তাহলে বাচ্চারা খেলে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতো। এখানে আরেকটা মেসেজ দিতে চাই, আমি কিন্তু সচরাচর আমার বাচ্চাদের কিন্তু ছাদে নিয়ে আসি না, নর্মালি, বিশেষ করে আমার বাচ্চাটা। কারণ আমি আমার বাচ্চাটাকে সবসময় কেয়ার করি এবং সবসময় সতর্ক থাকার চেষ্টা করি যেন ও কোনোভাবে ছাদে না উঠে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন ছাদে কোনো পাইলিং দেওয়া না, চতুর্থ সাইডে ঘেরাও করা নাই। সো আমি এই জন্য সবসময় ট্রাই করি, নিজে যখন আসি তখন আমার মেয়েটাকে ছাদে নিয়ে আসি। এছাড়া আমি কখনো নিয়ে আসি না। এই যে নিচ থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ঘর। আমিও অনেক বড় লোক, অনেক রিচম্যান, তার জন্য আমি এই ঘরে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন, উপর থেকে দেখানোর ট্রাই করতেছিলাম যে টিনটা কতটা পুরানো হয়ে গেছে। বাড়িওয়ালা ভাই হয়তো ভিডিওটা দেখবেন এবং আমি শিওর উনি আমার ভিডিওগুলো দেখেন। সো ভাইয়াকে বলতেছি ছাদের ব্যবস্থা করেন, ছাদের শুধু সাইড দিয়ে পাইলিং দেওয়ার চেষ্টা করেন, ইট দিয়ে ঘেরা করার চেষ্টা করেন এবং সে সাথে এই আমাদের যে টিন সেট ঘরটা সেটা ভেঙে হাফ বিল্ডিং করার চেষ্টা করেন। না হলে আপনার বাসা ছেড়ে দিব, আপনার বাসা ছেড়ে দিয়ে আমরা চলে যাব। আসলে এই বাসা থাকার কোনো বর্তমানে ইচ্ছা নেই, তারপরেও থাকতে হচ্ছে। বাসাটাতে অনেক নিরাপদ এবং এই বাসাতে আপনি একদম সেফ জোনে থাকতে পারতেছেন। আমি এর জন্য দীর্ঘ প্রায় ৪ বছর প্লাস হচ্ছে আমি এই বাসাতে আছি। একই রুমটাতে আছি, ঠিক এই এই মানে পুরোটাতে আমি থাকি। এখানে আপনার ভিতরে ২টা রুম আছে বড়, বড়, এবং ভিতরে একটা পকেট রুম আছে, রান্নাঘর আছে, ২টা চুলা আছে। সব মিলায়ে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা একদম মুক্ত পাখির মতো এখানে খেলতে পারে। যেমন গ্রামে অনেক স্পেস থাকে খেলার জন্য, বাচ্চারা খেলতে পারে। সো আমাদের বাচ্চাগুলাও এখানে খুব মুক্তভাবে ডানা ছড়িয়ে খেলতে পারে, মানে হাত পা ছড়ায় খেলতে পারে। মেইনলি হচ্ছে এই একটা কারণ। আর আমার এইখান থেকে আমার মেয়ের মাদ্রাসাটা হচ্ছে খুবই কাছে, যেখানে পড়াশোনা করে। যাই হোক দোস্ত, আমি শেষ করে মেয়েটাকে নিয়ে আসলাম। তো লক্ষ্মী মেয়ের মতো পড়তে বসছে, বিকজ ওর হচ্ছে আগামী শনিবারের দিন এক্সাম। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য খুব ভালো রেজাল্ট করে। আর ওর হচ্ছে রুল ২, মাশাল্লাহ। আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ওর সাথে আমি সবচেয়ে বেশি ফান করি এবং একজন মা একটা সন্তানের সাথে যতটা মিশুক হলে একটা সন্তান তার সবকিছু শেয়ার করতে পারে, আমি সেটা ট্রাই করতেছি হওয়ার জন্য। আমি আমার মায়ের সাথে প্রচুর ফ্রি ছিলাম, আমার সন্তানও যেন আমার সাথে ফ্রি থাকতে পারে সেই চেষ্টাই করি সবসময়। ও আমার কাছে সবকিছু আবদার করে, বাবার কাছে নয়। আমি সবসময় ট্রাই করি আমার মেয়ের সবগুলো কথা মন দিয়ে শোনার জন্য। ওর সাথে বেশি দুষ্টামি করি। সো আসলেও আমি সবসময় ট্রাই করি আমার মেয়েটাকে ভালো রাখার। মেয়েটা যদি মোড অফ করে, ট্রাই করি মেয়েটাকে খুশি রাখার। আমার এই দুনিয়াতে আমার মেয়েটাই আমার জীবনের অনেক কিছু। মেয়েটার জন্য হয়তোবা বেঁচে থাকার একটা কারণ। যাই হোক, ছোট্ট এ জীবনে আর বেশি কিছু চাই না। একটা ভালো হাসব্যান্ড পেয়েছি, মাশাআল্লাহ একটা মেয়ে পেয়েছি। দোয়া করবেন আমরা যেন সবসময় ভালো থাকতে পারি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।